আচ্ছা, আমরা সাউন্ড হয় কার্ড মিউট করে রাখেন। আমরা 18-এ যাওয়ার আগে কয়েকটা সেন্টেন্স একটু লিখি। লেখেন, 5টা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, 1 নম্বর লেখেন, তুমি কখন সেখানে গিয়েছিলে? কখন সেখানে গিয়েছিলে? 2 নম্বর, তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করে? কেউ কি তোমাকে বিরক্ত করে? 4 নম্বর, তোমার কাজটি করা উচিত ছিল। তোমার সেদিন কাজটি করা উচিত ছিল। করা উচিত ছিল। তোমার সেদিন কাজটি করা উচিত ছিল। 5 নম্বর, তোমাদের সচেতন হওয়া উচিত ছিল। তোমাদের সচেতন হওয়া উচিত ছিল। মিউট করে রাখেন, শাহাদাত মিউট করে রাখেন। তাসিফ, তার সচ্ছলতা থাকা উচিত ছিল। তার সচ্ছলতা থাকা উচিত ছিল। 1 নম্বর, তুমি কখন সেখানে গিয়েছিলে? 1 নম্বর, তুমি কখন সেখানে গিয়েছিলে? 2 নম্বর, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করে? 4 নম্বর, তোমার সেদিন কাজটি করা উচিত ছিল। 5 নম্বর, তোমাদের সচেতন হওয়া উচিত ছিল। 6 নম্বর, তার সচ্ছল হওয়া উচিত ছিল। আমি আবারও বলছি, 6টা সেন্টেন্স। 1 নম্বর, তুমি কখন সেখানে গিয়েছিলে? 2 নম্বর, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করে? 4 নম্বর, তোমার সেদিন কাজটি করা উচিত ছিল। 5 নম্বর, তোমাদের সচেতন হওয়া উচিত ছিল। 6 নম্বর, তার সচ্ছলতা থাকা উচিত ছিল। হোসনে আরা জেরিন, শুনতে পাচ্ছেন? জি স্যার। হোসনে আরা এরিন, শুনতে পাচ্ছেন? স্যার। হ্যাঁ, 6টা সেন্টেন্স লিখতে পারছেন? হ্যাঁ স্যার, একটা লিখছি। আচ্ছা, আমি আবার বলছি, তুমি কখন সেখানে গিয়েছিলে? 1 নম্বর, তুমি কখন সেখানে গিয়েছিলে? 2 নম্বর, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করে? 4 নম্বর, তোমার সেদিন কাজটি করা উচিত ছিল। 5 নম্বর, তোমাদের সচেতন হওয়া উচিত ছিল। 6 নম্বর, তার সচ্ছলতা থাকা উচিত ছিল।
আমরা নিপার কাছে যাব। নিপা, আপনি ভিডিওটা অন করে বলেন। হ্যাঁ নিপা, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। বলেন, এক নম্বরটা কি লিখছেন? when you went there. আচ্ছা, এটা ডিড লাগবে, দেখেন তো একটা ডিড দিতে হবে। ওই যে তুমি কখন সেখানে গিয়েছিলে, সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হয় ডিড দ্বারা, একটা ডিড দিতে হবে। তোমরা when did you go there, এখানে লেখেন when did you go there, when did you go there, go there। তারপর এটা বলেন নিপা 2 নম্বর, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে ওঠো? when you get up every day. একটা ডু লাগবে, সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। when do you get up every day. when do you get up every day। নিপা 3 নাম্বারটা, কেউ কি তোমাকে বিরক্ত করে? স্যার none you disturb লিখছি, এটা তো does anyone disturb you, anyone মানে কেউ, তাহলে এর কাজ করা সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা।
তাহলে ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ, ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ, ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ, ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ, কেউ কি তোমাকে বিরক্ত করে, ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ। হ্যাঁ নিপা পরেরটা, তোমার সেদিন কাজটি করা উচিত You ছিল। should have been work that day. না, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উচিত ছিল শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি, ডু মানে করা, Done. ডু এর পাস্ট ফর্ম হবে পাস্ট পারসন ডান, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে। নিবা পরেরটা, তোমার সচেতন হওয়া You উচিত should ছিল। have been alert. হ্যাঁ ইউ, এটা ঠিক আছে, ইউ শুড হ্যাভ বিন অ্যালার্ট বা কনসিয়াস, ঠিক আছে, একটা নির্ভুল ভাবে হলো। তার সচ্ছলতা থাকা উচিত ছিল। He should have been solvency. না, হি শুড হ্যাভ হ্যাড, থাকা, Have. হ্যাভ মানে থাকা, সেই হ্যাভের পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে হ্যাড। ওই যে অধিকারের র, যখন তার সচ্ছলতা থাকা, যেমন আমার থাকা উচিত আই শুড হ্যাভ, আমার থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড, এখানে হবে হি শুড হ্যাভ হ্যাড সলভেন্সি, হি শুড হ্যাভ হ্যাড সলভেন্সি। দেখেন আপনার একটা হয়েছে নির্ভুল, আর সবগুলাই কিছু না কিছু ভুল হয়েছে। যেটা ভুল হয়েছে ভালো করে বোঝেন। এক নাম্বার হলো কখন ডিড দ্বারা প্রশ্ন হবে, প্রথম দিকে 2টা ক্লাস মিস করাতে ওইটা এখনো কভার হয়ে সারে নাই, তারপর একটু অবশ্যই শোনেন। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটা জানতে প্রশ্ন হবে ডিড দ্বারা। যেমন এক নম্বরে ছিল তুমি কখন সেখানে গিয়েছিলে কাজ করা, তাহলে অতীতে, তাহলে হোয়েন ডিড ইউ গো দেয়ার, ডিড থাকবে আর সাথে হোয়েন। আর সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা, যেমন হোয়েন ডু ইউ গেট আপ এভরিডে। আর কেউ কি তোমাকে বিরক্ত করে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ। 4 নম্বর, তোমার সেদিন কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে। দেন ইউ শুড হ্যাভ বিন, তোমার সচেতন হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন কনসিয়াস, বি মানে হওয়া, বি এর পাস্ট প্রেজেন্ট ফর্ম হলো বিন, ইউ শুড হ্যাভ বিন কনসিয়াস। 6 নম্বর, তার সচ্ছলতা থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ হ্যাড, থাকা ইংরেজি হ্যাভ, সেই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। এখন বলেন এখানে আর কারো কোনো কোয়েরি আছে কিনা? শাহাদাত কোনো কোয়েরি আছে? আনমিউট করে বলেন শাহাদাত। স্যার আমি যে গত ক্লাসে করি নাই, ওখানে একটু সমস্যা ছিল আমার। গত ক্লাস করতে পারেননি না? জি স্যার। সেখানে প্রবলেম ছিল। এই 6টা সেন্টেন্সে সমস্যা আছে কিনা আগে দেখেন। এটাতে সমস্যা হয় এক জায়গায় ইজ এনিওয়ান দিছিলাম আমি। আচ্ছা ডাজ এনিওয়ান হবে। ঠিক আছে, ডাজটা বুঝতে পেরেছেন যে ডাজটা কেন হলো? জি জি ওকে। ডাজটা মানে ডাজটা স্যার, এই যে ইজ না ডাজ, এইটাই স্যার একটু প্রবলেম হয়ে যায়। এখানে কি ডাজটা আসছে কি স্যার হচ্ছে মানে বর্তমানে কোনো কাজ করা বুঝিয়েছে সেই জন্য। এখানে সঞ্জয় ইজ দিছিলেন তাই না? না আমি এটা জানি স্যার, মানে এটা আমি ভুল করি নাই, কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একটু চিন্তা করতে হয় স্যার। চিন্তা করতে হয়। দেখেন এখানে আমরা বলেছি সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। এখন কেউ কি তোমাকে বিরক্ত করে, যে সকল শব্দের সঙ্গে করা, যাওয়া, খাওয়া থাকে সেগুলা কাজ করা, তাহলে বিরক্ত করা কাজ করা। এবং তাহলে তোমার কেউ কি তোমাকে বিরক্ত করে, এটা সচরাচর বর্তমানের কাজ, অতীত নির্দেশের শব্দের উল্লেখ নাই, তাহলে ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হবে। এনিওয়ানের জন্য ডাজ হয়েছে, এনিওয়ানের জন্য হয়েছে ডাজ। ডাজ এনিওয়ান ডিস্টার্ব ইউ? সঞ্জয় কয়টা হয়েছে? সবগুলো হয়েছে? স্যার এটা কি হোমওয়ার্কের কথা বলতেছেন না? না হোমওয়ার্কের না, এই যে এখানে যে 6টা সেন্টেন্স দিয়েছি, এই কয়টা 6টা সেন্টেন্স। আচ্ছা স্যার, এই 6টার মধ্যে মানে আমি এই সেন্টেন্সগুলো আমার হয়েছে স্যার। আমি জাস্ট হচ্ছে ওই এনিওয়ান দিয়ে আমার সেন্টেন্স মেকিং করতে প্রবলেম হয়, এই জন্য আর কি স্যার আমি জিনিসটা মানে ওই ইজ আর ডাজ এর মধ্যে স্যার একটা বিশাল কনফিউশন এখনো রয়ে গেছে। হ্যাঁ ইজ আর ডাজ এর মধ্যে কিছুটা কনফিউশন, আগে থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিছুটা কনফিউশন রয়েছে তাই না? হ্যাঁ স্যার এটা তো অবশ্যই স্যার। হ্যাঁ স্যার এই যে এখানে যে সাপোজ টু, মানে আমি আপনাকে আজকে ভাবছি এই ক্লাসে আমি জিজ্ঞেস করবো যে মানে আমি দেখেছি স্যার যখন মানে কথা হয়, মানে আমি অনেক সময় ফরেন মিটিং টিটিং আমার যখন হয়, এই সাপোজ টু কথাটা
মানে বেশি ব্যবহৃত হয়েছে স্যার। হ্যাঁ 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 মানে এটা ভদ্রতার মানে জেন্টলম্যান ওয়ার্ড হিসেবে মনে হয় এটাকে বেশি ইউজ করে এরকম এটা আজকে দেখবো, আসেন এখন আজকের আলোচনায় আসেন, এখন ক্লিয়ার হয়ে যাবে এটা। চলেন আমরা আজকের আলোচনা শুরু করি। দেখেন আজকের আলোচনা হলো আমাদের লেসন 18 বি প্লাস সাপোজ টু। বি বলতে হয় অ্যামিজার নয় ওয়াজার। এখানে বি বলতে হয় অ্যামিজার হবে নয় ওয়াজার হবে। বি প্লাস সাপোজ টু কখন হবে? বি প্লাস সাপোজ টু মানে বাক্যে, বাংলা বাক্যের শেষে কথা শব্দের উল্লেখ হবে, কথা। এখানে কথা শব্দের উল্লেখ যখন থাকবে তখন আমাদের বি প্লাস সাপোজ টু ব্যবহৃত হয়। এটা ইনফর্মাল স্ট্রাকচার, এটা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, এটা রিটেনে সাধারণত ব্যবহৃত হয় না। স্পোকেন ইংলিশে মানে ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তাহলে দেখেন কথা দিয়ে যখন কোনো কথা থাকবে তখন আমাদের সাপোজ টু আনতে হবে। বাংলা বাক্যের শেষে যখন কথা শব্দটির উল্লেখ থাকবে তখন আমাদের সাপোজ টু বসাতে হবে। আর তার আগে অ্যামিজার হবে কখন? যে বর্তমানে কথা দিয়ে কোনো কথা থাকলে অ্যামিজার প্লাস সাপোজ টু, বানানটা হবে SUPPOSED। অ্যামিজার প্লাস সাপোজ টু মানে বর্তমানে কথা দিয়ে কোনো কথা বোঝালে, বর্তমানে কথা দিয়ে কোনো কথা আছে বোঝালে অ্যামিজার প্লাস সাপোজ টু ব্যবহৃত হয়। বর্তমানে কথা দিয়ে কোনো কথা আছে বোঝালে অ্যামিজার প্লাস সাপোজ টু ব্যবহৃত হয়। যেমন দেখেন আমার যাওয়ার কথা, আই এম সাপোজড টু গো। আমার যাওয়ার কথা না, আই এম নট সাপোজ টু গো। তোমার এই কাজ করার কথা না, ইউ আর নট সাপোজ টু ডু দিস ওয়ার্ক। তাহাদের দামাদামি করার কথা, তাহার, শি ইজ সাপোজড টু বার্গেইন। যদি প্রশ্ন করেন তোমার কি কাজটি করার কথা, আর ইউ সাপোজড টু ডু দ্য ওয়ার্ক, আরটা আগে চলে আসবে। যেমন দেখেন কার যাওয়ার কথা, হু ইজ সাপোজ টু গো। হু এখানে কিন্তু হুম বলা যাবে না, হুজ বলা যাবে না। যদি স্যার বলেন এইখানে ভাইয়ের যাওয়ার, আমি একটু বলি স্যার, এইখানে যে আমার যাওয়ার কথা তার মানে জিনিসটা কিন্তু পাস্টে চলে গেছে, আমি যাই নাই, ব্যাপারটা কি না এরকম না না বুঝছেন? না না পাস্টে চলে যায় নাই, এটা বর্তমানে যাওয়ার কথা। আপনি হয়তো যাবেন বা যাবেন না সেটা এখনো সিদ্ধান্ত নেননি বা সে সম্পর্কে কিছু আপনি বলেননি। যাওয়ার কথা ছিল সেটা হবে অতীতে, সেটা তো এখনো যায়নি। যাওয়ার কথা তার মানে যাওয়ার কথা, আপনি যাবেন অথবা যাবেন না, কি করবেন সেই বিষয়টা এখন আসেনি, বর্তমানে এটা। আচ্ছা, যদি স্যার ধরেন আপনার মানে আগামীকালকে আপনার কোনো একটা কাজ করার কথা, কিন্তু আপনার আগামীকাল পেরোয় গেছে, এখন আপনাকে আরেকজন কোয়েরি করলো যে জাস্ট আপনার এই কাজটা করার কথা, সেক্ষেত্রে না না এই না সেটা সাপোজ টু ছিল দিয়ে যদি হয় তখন ছিল হলে ও আসবে না। আমার গতকাল কাজটি করা, আগামীকাল তো হতে পারবে না, অতীত তো আর আগামীকাল হবে না। যে না আমার না গতকাল কাজটি করার কথা ছিল, তখন আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, সেটা আসতেছে আগে। এটা দেখেন আপনার কোয়েরিটা মিট আপ হবে। এখানে বলছি যে সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কিছু করার কথা বোঝালে এম ইজ আর প্লাস সাপোজ টু হয়। যেমন দেখেন কার যাওয়ার কথা, হু ইজ সাপোজ টু গো, এখানে কিন্তু হুজ বলা যাবে না। হুজ বলতে হবে কখন? যখন হুজের পর একটা নাউন থাকবে। যেমন কার বাবার যাওয়ার কথা, হুজ ফাদার ইজ সাপোজড টু গো। কার ভাইয়ের যাওয়ার কথা, হুজ ব্রাদার ইজ সাপোজ টু গো। এখন তাহলে লেখেন আগে কয়েকটা সেন্টেন্স। এখানে কয়েকটা সেন্টেন্স লেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর লেখেন, তোমাদের তোমাদের আগামীকাল কাজটি করার কথা। আগামীকাল কাজটি করার কথা। তোমাদের আগামীকাল কাজটি করার কথা। 2 নাম্বার, রিনার আজ গ্রামে যাওয়ার কথা। গ্রামে যাওয়ার কথা। রিনার আজ গ্রামে যাওয়ার কথা। 3 নাম্বার, তোমার তোমার আজ কোথায় যাওয়ার কথা। আজ কোথায় যাওয়ার কথা। 4 নাম্বার, আমার প্রতিবাদ করার, আচ্ছা, আমার প্রতিবাদ করার কথা এবং প্রতিবাদ করব। আমার প্রতিবাদ করার কথা এবং আমি তা করব, এবং আমি তা করব। 5 নাম্বার, কার ভাইয়ের এই সমস্যাটি সমাধান করার কথা। এই সমস্যাটি সমাধান করার কথা। কার ভাইয়ের এই সমস্যাটি সমাধান করার কথা। 6 নাম্বার, তোমার তাকে সাহায্য করার কথা। তোমার তাকে
সাহায্য করার কথা, সাহায্য করার কথা। দেন 7 নাম্বার, তোমাদের কিভাবে সেখানে যাওয়ার কথা, তোমাদের কিভাবে সেখানে যাওয়ার কথা, কিভাবে সেখানে যাওয়ার কথা। 8 নাম্বার, মাননীয় মন্ত্রীর আজ এখানে আসার কথা, এখানে আসার কথা। মাননীয় মন্ত্রীর আজ এখানে আসার কথা। 1 নম্বর, তোমাদের আগামীকাল কাজটি করার কথা। 2 নম্বর, রিনার আজ গ্রামে যাওয়ার কথা। 3 নম্বর, তোমার আজ কোথায় যাওয়ার কথা। 4 নম্বর, আমার প্রতিবাদ করার কথা এবং আমি তা করব। 5 নম্বর, কার ভাইয়ের এই সমস্যাটি সমাধান করার কথা। 6 নম্বর, তোমার তাকে সাহায্য করার কথা। 7 নম্বর, তোমাদের কিভাবে সেখানে যাওয়ার কথা। 8 নম্বর, মাননীয় মন্ত্রীর আজ এখানে আসার কথা লেখেন।
লেখা শেষ হয়েছে? আচ্ছা, প্রথমটা শাহাদাত লেখা শেষ হয়েছে। শাহাদাত, স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার কোথায় যেন তোমাদের আগামীকাল কাজটি করার কথা। হ্যাঁ, তোমাদের আগামীকাল কাজটি করার কথা, হ্যাঁ বলেন। ইউ আর সাপোজ টু ডু ওয়ার্ক টুমরো। You are supposed to do the work. Do the work. You are supposed to do the work tomorrow. একটা মিনিট। হ্যাঁ, you are supposed to do the work tomorrow. You are supposed to do the work tomorrow. Remember, রিনার আজ গ্রামে যাওয়ার কথা। স্যার রিনা is supposed to go village today. হ্যাঁ, রিনা is supposed to go to village today. Then তোমার আজ কোথায় যাওয়ার কথা? স্যার where are you supposed to go? Where are you supposed to go today? আমার প্রতিবাদ করার কথা এবং আমি তা করব। স্যার এটা লিখছি আমার প্রতিবাদ করার কথা না স্যার, এটা না। হ্যাঁ স্যার এটা লিখছি যে I am supposed to protest অথবা I am supposed to raise voice. এটা দিছি স্যার I am supposed to protest and I will do the same. I will do the same. মানে তা করব, I will do the same. I will do the same. I am supposed to raise voice and I will do the same. স্যার I will do দিলে শুধু হবে না স্যার, ওই যে তা আছে, তা থাকার কারণে the same বলবেন। I will do the same. ও বলেন কার বাইরে সমস্যাটি সমাধান করার কথা? স্যার এটা হলো whose brother হ্যাঁ, whose brother is supposed to solve the problem. solve this problem. Next, তোমার তাকে সাহায্য করার কথা। You are supposed to help him. হ্যাঁ, you are supposed to help him. Then তোমাদের কিভাবে সেখানে যাওয়ার কথা? স্যার এটা দিব ওই তোমাদের কিভাবে সেখানে যাওয়ার কথা, এটা লিখছি স্যার যে how you are supposed how are you are কেন ইন্টারোগেটিভ সেন্স আটটাকে দিবেন না স্যার how are you ও আচ্ছা how are you supposed to go there. How are you supposed to go there? মাননীয় মন্ত্রী আজ এখানে আসার কথা। The honorable minister is supposed to go here. Come here, এখানে supposed to হবে না, expected to হবে। Come here. সম্মানিত ব্যক্তির কোনো কিছু করার কথা বোঝালে সেক্ষেত্রে supposed to ব্যবহৃত না হয়ে expected to ব্যবহৃত হয়, is expected to। সম্মানিত ব্যক্তির কোনো কিছু করার কথা বোঝালে supposed to না হয়ে expected to হবে। অর্থাৎ the honorable minister is expected to come here today, expected to visit here বা এরকম। The honorable minister is expected to come here today. যদি আপনি বলেন যে আমাদের এমডি স্যারের আজ সেখানে যাওয়ার কথা, তাহলে আওয়ার এমডি ইজ এক্সপেক্টেড টু ভিজিট দ্য প্লেস বা ভিজিট দ্য ব্রাঞ্চ। সম্মানিত ব্যক্তি যখন হবে তখন আপনি সাপোজ টু ব্যবহার করতে পারবেন না, ইজ এক্সপেক্টেড টু ব্যবহৃত হবে।
বি প্লাস এক্সপেক্টেড টু ব্যবহৃত হয়। তাহলে একটু নোট লেখেন, এর মধ্যে আছে নিচে সম্ভবত, হ্যাঁ নিচে আছে দেখেন নোট। কিন্তু সম্মানিত ব্যক্তির কোনো কিছু করার কথা বোঝালে ইজ বা আর এক্সপেক্টেড টু ব্যবহৃত হয়। ইজ বা আর এক্সপেক্টেড টু ব্যবহৃত হয়, এক্ষেত্রে সাধারণত সাপোজ টু ব্যবহৃত হয় না। হ্যাঁ, ক্লিয়ার সঞ্জয়? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসেন, যেমন ব্যাংকটির চেয়ারম্যানের আজ শাখা অফিসে যাওয়ার কথা। দ্য চেয়ারম্যান অফ দ্য ব্যাংক ইজ এক্সপেক্টেড টু ভিজিট ব্রাঞ্চ অফিস টুডে। তাহলে এক্সপেক্টেড টুটা সাপোজ টুর সাথে যখন আপনি এক্সপেক্টেড টুটা শিখবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তা নাহলে কখনো দেখবেন যে কখনো সাপোজ টু হচ্ছে আবার কখনো এক্সপেক্টেড টু, তখন আপনি একটু কনফিউশন হয়ে যাবেন যে কখন সাপোজ টু কখন এক্সপেক্টেড টু। এক্সপেক্ট টু, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ বলো এখন। আর নাই স্যার, শেষ হয়ে গেছে। ওকে ফাইন, এরপর দেখেন বি নাম্বারে আসেন। কথা দিয়ে কথা ছিল বুঝালে, অতীতে কথা দিয়ে কথা ছিল বুঝালে আমাদের সাপোজ টু ব্যবহৃত হবে, তবে তার পূর্বে ওয়াজ ওয়্যার থাকবে। ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু। অতীতে কথা দিয়ে কোনো কথা করার কথা ছিল কিন্তু করা হয়নি, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়্যার সাপোজ। যেমন দেখেন, তোমার যাওয়ার কথা ছিল, ইউ ওয়্যার সাপোজ টু গো। তোমার কাজটি করার কথা ছিল কিন্তু তুমি করনি, ইউ ওয়্যার সাপোজড টু ডু দ্য ওয়ার্ক বাট ইউ ডিডন্ট। বাট ইউ ডিডন্ট ডু বা বাট ইউ ডিডন্ট। তাহলে করার কথা ছিল ওয়াজ ওয়্যার সাপোজ টু। আমাদের স্থানটি ত্যাগ করার কথা ছিল, উই ওয়্যার সাপোজ টু লিভ দ্য প্লেস। সিতুর গান করার কথা ছিল, সিতু ওয়াজ সাপোজ টু সিং। দেন সিতুদের গান করার কথা, গান করার কথা ছিল, সিতু অ্যান্ড আদার্স ওয়্যার সাপোজ টু সিং। তোমার সারা রাত জাগার কথা ছিল না, ইউ আর নট সাপোজ টু স্টে অ্যাওয়েক দ্য হোল নাইট। এখন লেখেন, এক নম্বর লেখেন, তোমার গত পরশু সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাওনি, কিন্তু তুমি যাওনি। তোমার গত পরশু সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাওনি। 2 নাম্বার, রানার সেদিন কাজটি করার কথা ছিল, কাজটি করার কথা ছিল এবং সে করেছিল, এবং সে করেছিল, সে করেছিল। 3 নাম্বার, কার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, কার সেখানে যাওয়ার কথা ছিল। 4 নাম্বার, কার কোথায় যাওয়ার কথা ছিল, কার কোথায় যাওয়ার কথা ছিল। 5 নাম্বার, তোমাদের কি করার কথা ছিল, তোমাদের তোমাদের কি করার কথা ছিল। 6 নাম্বার, 6 নাম্বার, আমার আমার গতকাল তোমাকে জানানোর কথা ছিল না, জানানোর কথা ছিল না, তবু আমি তোমাকে জানিয়েছিলাম, তোমাকে জানিয়েছিলাম। আমার গতকাল তোমাকে জানানোর কথা ছিল না, তবু আমি তোমাকে জানিয়েছিলাম। 1 নাম্বার, তোমার গত পরশু সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাওনি। 2 নাম্বার, রানা সেদিন কাজটি করার কথা ছিল এবং সে করেছিল। 3 নাম্বার, কার সেখানে যাওয়ার কথা ছিল। 4 নাম্বার, কার কোথায় যাওয়ার কথা ছিল। 5, তোমাদের কি করার কথা ছিল। 6, আমার গতকাল তোমাকে জানানোর কথা ছিল না, তবু আমি তোমাকে জানিয়েছিলাম। আর একটু মিস করছি স্যার, 2 নম্বরটা একটু স্যার রিপিট করবেন। রানার কাজটি সেদিন করার কথা ছিল। কয় নাম্বার? 2 নাম্বার স্যার। 2 নাম্বার, রানার, রানার সেদিন, রানা আমার না, রানার, রানার সেদিন কাজটি করার কথা ছিল এবং সে করেছিল। রানার সেদিন কাজটি করার কথা ছিল এবং সে করেছিল। আর লাস্টেরটা 6 নাম্বারটা হলো, আমার গতকাল তোমাকে 3 জানানোর। নাম্বারটা স্যার, 3 নাম্বারটা বলতে হবে। নাম্বার, কার কোথায় যাওয়ার কথা ছিল, কার কোথায় যাওয়ার কথা ছিল। আচ্ছা, আর কোথায় যাওয়ার কথা, ঠিক আছে। দেখেন
আচ্ছা, শাহাদাতের কাছে যাই। শাহাদাত বলেন, তোমার গত পরশু সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাওনি। হ্যাঁ, আনমিউট করে বলেন শাহাদাত। You were supposed to go there that day, the day before yesterday, হ্যাঁ, ইউ আর সাপোজ টু গো দেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তারপর but you did not go. হ্যাঁ, ইউ আর সাপোজ টু গো দেয়ার দ্য ডে, গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, But you did not ইউ go. ডিডন্ট পর্যন্ত থাকলেও হবে, ডিডন্ট গো বলতে পারবেন। পরে রানা সেদিন কাজটি করার কথা ছিল এবং সে করেছিল। কি লিখছেন রানা? Rana was supposed to do the work and he did রানা ওয়াজ সাপোজ that day to to do the work the that day. work that day That day, and he did. did. He did. হ্যাঁ, কার সেখানে যাওয়ার কথা ছিল? Who was supposed to go there? Who was supposed to go there? To go there. কার কোথায় যাওয়ার কথা ছিল? 4 নাম্বার, কার কোথায় যাওয়ার কথা Who ছিল? was supposed to hire? Who was supposed to Who go was where? supposed to go higher হবে। Who was supposed to go Where? higher, যখন একের অধিক ডাব্লিউ ওয়ার্ড থাকবে, হুটা প্রথমে এবং অন্য ডাব্লিউ ওয়ার্ডটি শেষে। Who was supposed to জি, go স্যার। higher? Who was supposed to go higher? Then 5 নাম্বার, তোমাদের কি করার কথা ছিল? What were you supposed to do? What were you supposed to do? Yes, what were you supposed to do? Then আমার গতকাল তোমাকে জানানোর কথা ছিল না, তবু আমি তোমাকে জানিয়েছিলাম। I was not supposed to inform you yesterday. I was not supposed to inform you Yesterday. yesterday. তবু আমি তোমাকে জানিয়েছিলাম। তবু হ্যাঁ, but I informed you, but পারি না I informed you. স্যার এখানে বাট কেন? হ্যাঁ, তবু দো প্রথমে দিবেন, দো দিবেন প্রথমে। দো আই ওয়াজ নট সাপোজ টু ইনফর্ম ইউ ইয়েস্টারডে, আই ইনফর্মড ইউ, এরকম বলা যাবে। দো আই ওয়াজ, দো দিলে এখানে বাট হবে না, প্রথমে দো না দিলে এখানে বাট দিতে হবে। তাহলে আই ওয়াজ নট সাপোজ টু ইনফর্ম ইউ ইয়েস্টারডে বাট আই ইনফর্মড ইউ, অথবা দো আই ওয়াজ নট সাপোজ টু ইনফর্ম ইউ ইয়েস্টারডে, আই ইনফর্মড ইউ। স্যার একটু প্রবলেম ছিল। ইভেন্টসও দিলে হ্যাঁ? হবে না? স্যার 3 নাম্বারটা হুজ ওয়্যার দেওয়া যাবে? 3 নাম্বারটা হু না, হু তো একজন, হু ওয়াজ সাপোজ টু গো হায়ার একজন, হু কে একজন, এজন্য হু ওয়াজ সাপোজ টু গো হায়ার হবে। The last এটা স্যার I wasn't supposed to let you inform yesterday, yet I told you this one. Yet দিলাম। I was supposed to make, supposed to let you inform. না, let him inform দেওয়া যাবে না, let him know দেওয়া যাবে। I was not supposed to let you inform, না, let you know, let you দিলে no, let you know বা make you know। আর তবুর জায়গায় স্যার yet দিলাম। আর yet বাটের জায়গায় yet I inform, হ্যাঁ লেখা যাবে, yet দেওয়া যাবে। দেখেন লেসন 19, M2 is to R2, বাংলা মিনিং হলো তে হয়। এটা একটু ইনফর্মাল স্ট্রাকচার। তে হয় অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হয় রুটিনগতভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা M2 is to R2 ব্যবহার করি। কিছুটা বাধ্যবাধকতা সেন্স, এটা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়, রিটেন এই স্ট্রাকচারটা এইভাবে ব্যবহৃত হয় না। M2 is to R2 প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো তে হয়। M2 is to R2 মানে হলো তে হয়, কাউকে কোনো কিছু করতে হয়, এই অর্থে আমরা M2 is to R2 ব্যবহার করি।
যেমন দেখেন আমাকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, আই অ্যাম টু গো টু ইউনিভার্সিটি এভরিডে। তে হয় যখন বাংলা বাক্যের শেষে যখন তে হয় থাকবে আমরা অ্যাম টু ইস টু আর টু দিয়ে লিখবো। তোমাকে প্রতিদিন রান্না করতে হয়, ইউ আর টু কুক এভরিডে। মেয়েটিকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, দ্য গার্ল ইজ টু টলারেট মাস অপারেশন। অধীনস্থদের অনেক তিরস্কার হজম করতে হয়, সাবঅর্ডিনেটস আর টু ডাইজেস্ট মাস স্কল্ডিং। আমার বোনকে প্রতিদিন ঘর গোছাতে হয়, মাই সিস্টার ইজ টু অ্যারেঞ্জ রুম এভরিডে। মানুষকে মরতে হয়, ম্যান ইজ টু ডাই। তোমাকে কি কাঁচা বাজারে যেতে হয়, আর ইউ টু গো টু কিচেন মার্কেট এভরিডে। এখানে দুইটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন তার মাকে প্রতিদিন রান্না করতে হয়, রান্না করতে হয়, তার মাকে প্রতিদিন রান্না করতে হয়। 2 নম্বর, তোমাকে তোমাকে কি প্রতিদিন বাজারে যেতে হয়, বাজারে যেতে হয়। 3 নম্বর, কাকে কোথায় যেতে হয়, কোথায় যেতে হয়। আমাদেরকে এ ধরনের নোংরা কাজ করতে হয় না, আমাদেরকে এ ধরনের নোংরা কাজ করতে হয় না, আমাদেরকে এ ধরনের নোংরা কাজ করতে হয় না। 5 নাম্বার, তোমার ভাইকে কেন ভোরে উঠতে হয়, তোমার ভাইকে কেন ভোরে উঠতে হয়। 1 নাম্বার, তার মাকে প্রতিদিন রান্না করতে হয়। 2 নম্বর, তোমাকে কি প্রতিদিন বাজারে যেতে হয়। 3 নম্বর, কাকে কোথায় যেতে হয়। 4 নম্বর, আমাদেরকে এ ধরনের নোংরা কাজ করতে হয় না। 5 নম্বর, তোমার ভাইকে কেন ভোরে উঠতে হয়।
হ্যাঁ, প্রত্যয় মজুমদার বলো। তার মাকে প্রতিদিন রান্না করতে হয়। His mother is to cook every day. হ্যাঁ, ভিডিওটা অন করো। হ্যাঁ, হিজ মাদার ইজ টু কুক এভরি ডে। হিজ মাদার ইজ টু কুক এভরি ডে। তোমাকে কি প্রতিদিন বাজারে যেতে হয়? Are you to go to Bazar every day? হ্যাঁ, বাজার বা মার্কেট এভরিডে, ঠিক আছে। হ্যাঁ, আর ইউ টু গো টু বাজার বা মার্কেটে কাকে কোথায় যেতে হয়? Who is আর to এইখানে do ডি দেয়া যাবে না, আর ইউ গো টু দ্য মার্কেট এভরিডে, আর ইউ গো টু দ্য মার্কেট এভরিডে, টু গো টু দ্য মার্কেট এভরিডে। হ্যাঁ, আর ইউ টু গোই হবে। আর ইউ টু গো, গো এর আগে টু লাগবে, পরে একটা পরে টু লাগবে, গো এর পরে টু হয়, আর এই এম টু ইস টু আর হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার, মানে ওইটা না বলছি, টু এর পরে কি স্যার একটা দি দিব, দা মার্কেট? না না, নির্দিষ্ট করে বোঝায় নাই, কোনো একটা মার্কেটকে নির্দিষ্ট করে বোঝানো হয় নাই, দি হবে না। 3 নাম্বার, কাকে কোথায় যেতে হয়? who is to go where? হ্যাঁ, হু ইজ টু গো হোয়ার। আমাদের কি ধরনের নোংরা কাজ করতে হয় না? And so we are not to do this bad work. হ্যাঁ, উই আর নট টু ডু দিস টাইপ অফ ডার্টি ওয়ার্ক, টাইপ অফ ডার্টি ওয়ার্ক। তোমার ভাইকে কেন আর এটা আমি রাবিশ ওয়ার্ক দিয়েছিলাম, হ্যাঁ, এটা আমি ডার্টি ওয়ার্ক না দিয়ে রাবিশ। ডার্টি ওয়ার্কই বলেন। তোমার ভাইকে কেন ভরে উঠতে হয়? Why does your brother is to get up every Does morning? হবে না, হোয়াই ইজ ইউর ব্রাদার টু, এখানে তো ডাজ নাই। হোয়াই ইজ ইউর ব্রাদার টু ওয়েক আপ Every morning. at dawn? Why is your brother to wake up at dawn? Why is your brother to wake up at dawn? স্যার ওইখানে হোয়াই আর ইউ দিলে কি প্রবলেম হবে স্যার? আর ইউ হবে কেন? তুমি আর তোমার ভাই তো এক জিনিস না, তুমি হলে আর হতো, তোমার ভাই কি আর হবে না ইজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ আর দিলে পুরোটাই প্রবলেম। তাহলে স্যার, হোয়াই ইজ ইউর ব্রাদার টু ওয়েক আপ এট ডন? স্যার ওয়েক আপের জায়গায় গেট আপ দিলে হবে না স্যার? হ্যাঁ হবে, ওয়েক আপের জায়গায় গেট আপ দেওয়া যাবে। এরপরে দেখেন, বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তে হয়েছিল থাকে, তাহলে ওয়াজ টু ওয়াই টু বসাবো। তে হয়েছিল বোঝালে তাহলে আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। হ্যাঁ, এখানে যদি বলেন তোমাকে করতে হয়েছিল, ইউ ওয়ার টু ডু। আমাদেরকে বলতে হয়েছিল, উই ওয়ার টু টেল। কাকে যেতে হয়েছিল, হু ওয়াজ টু গো। কাহাদেরকে যেতে হয়েছিল, হু ওয়ার টু গো। তোমাকে 5 মাইল হাঁটতে হয়েছিল, ইউ ওয়ার টু ওয়াক 5 মাইলস। তোমাকে কি হাঁটতে হয়েছিল, ওয়ার ইউ টু ওয়াক। তাহলে অতীতে তে হয়েছিল বুঝালে আমরা ওয়াজ টু ওয়ার টু ইউজ করবো। আর সচরাচর বর্তমানে তে হয় বোঝালে এম টু ইজ টু আর টু। এই হলো মোটামুটি আমাদের লেসন। এটা আমাদের প্রবলেম সেট কোনটা পড়া ছিল? কত নাম্বারটা? প্রবলেম সেট কত নাম্বারটা পড়া ছিল? কত? স্যার 17 থেকে 17 মধ্যে 22 থেকে 30 17 ছিল স্যার, 17 কিছুটা করা হয়েছিল স্যার। করা হয়েছিল স্যার গতকাল। কত? 17 নাম্বারটা ছিল। জি স্যার। জি স্যার। 17 স্যার আমরা 20-21 পর্যন্ত করে ফেলছিলাম স্যার, পরে বাকিটা বাসায় করতে বলছি। 20-21 পর্যন্ত করেছিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে 20 এর পরের থেকে না, 21 নাম্বার দেখেন। 21 নাম্বার আসি। অনেক মানুষ ঘুমের সমস্যায় ভোগে। অনেক মানুষ ঘুমের সমস্যায় ভোগে। এটা এটা কে বলবে? আমি বলি, প্রিয়াঙ্কা। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলেন। অনেক মানুষ ঘুমের সমস্যায় ভোগে। স্যার এটা লিখছি, many people suffer from insomnia. Many people suffer from sleep problem বা sleep disorder, হ্যাঁ, বা insomnia বলতে পারেন। Many people suffer from insomnia.
অথবা স্লিপ ডিসঅর্ডারটা আবার একটু ভিন্ন জিনিস, ইনসমনিয়া বলেন বা স্লিপ প্রবলেম। আমি গত রাতে ঘুমাতে পারিনি কারণ আমি উদ্বিগ্ন ছিলাম। কি লিখছেন? I could not sleep last night because I was worried. হ্যাঁ, I could not sleep last night because I was worried. তারপরে ঢাকা নীলক্ষেত বইয়ের দোকানের জন্য বিখ্যাত, সারা দেশে ছাত্র এখানে আসে বই কিনতে। কি লিখছেন? Later lists the Nilkhet of Dhaka is famous for bookshops. দা নীলক্ষেত হবে না, শুধু জায়গার নামের আগে দি হবে না, নীলক্ষেত ইন ঢাকা লেখেন। নীলক্ষেত ইন ঢাকা, নীলক্ষেত ইন ঢাকা is famous Is famous for bookshops. bookshop. The নীলক্ষেত ইন ঢাকা is famous for bookshops. তারপর students come here to buy books from all from over the country. all over the country, হ্যাঁ, তাহলে the students from all over the country come here to buy books, এরকম বলতে পারেন। the students from all over the country come here to buy Buy books. books. হ্যাঁ, আমার মন ভালো ছিল না। So my mind was not good. হ্যাঁ, my mind was not good. হ্যাঁ, my mind was not good বা well, হ্যাঁ, my mind was not well বা good. কে তোমাকে বিরক্ত করেছিল? Who did you disturb him? Who did you disturb? না, কে who disturb you, এখানে did হবে না। WS যখন নিজেই বাক্যের সাবজেক্ট তখন প্রশ্ন করার সময় did হবে না, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা হবে who disturb you. আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই, একই সাথে কট্টর সমালোচনাকে নিরুৎসাহিত করি। কি লিখছেন? Sir, we welcome to constructive ভালো শোনা যায় criticism. না, ভালো করে বলেন। we welcome Sir, we welcome to constructive criticism. At we the welcome same time- structural criticism and At the same time, we discourage harsh criticism. and একই সাথে at the same time we discourage Harsh criticism decision. এখানে কট্টর সমালোচনা, কট্টর এখানে কি বলবো, কট্টরটা কি বলবো, নেকিড বলি, নেকিড ক্রিটিসিজম। স্যার হার্শ দেয়া যায় না স্যার? নেকিড বলে ভালো হয়, নেকিড বা স্ট্রিক্ট বা নেকিড। এখন অনেক ছাত্রছাত্রী ক্যারিয়ারের জন্য বই পড়ে। কি লিখছেন? Many students read a book for his career, but for career now. Many students read book for career now. Many students read books for career now. Many students read books for career now. অনেক ছাত্রছাত্রী বই পড়তে চায় না। কি লিখছেন? Many students do not want to read books. 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 Do not want to read books. এটা ঠিকমতো কাজ করে না। এটা লিখছি, it does not work right way. It does not work right away properly. It does not work properly. হতাশ লোকেরা গন্তব্যে পৌঁছাতে পারে না, তাই হতাশাকে না বলি। Desperate people cannot reach destination, so don't say frustration. হ্যাঁ, তাহলে হতাশ লোকেরা, the frustrated people cannot reach the destination. The frustrated people cannot reach The destination. the destination. So হতাশাকে না বলি। কি লিখছেন? Do not say frustration. না বলি, we say no to frustration. We say no to frustration.
So we say no to frustration. So we say no to frustration. তাই হতাশাকে আমরা না বলি। আচ্ছা, এখন আমরা প্রবলেম সেট 18 একটু যাই। আচ্ছা, এখন 18 এ 1 থেকে 10 পর্যন্ত করেন তো। সময় হলো 5 মিনিট। 1 থেকে 10 পর্যন্ত করবেন। প্রবলেম সেট 18 ফ্রম 1 টু 10, 10 পর্যন্ত এখন করেন। 6 মিনিট সময়।
হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস স্থায়ী হয়েছিল। হোসনে আরা আইরিন কি লিখছেন? শাহাদাত, হ্যাঁ শাহাদাত বলেন। The liberation of Bangladesh lasting 9 months. Lasted for long 9 months. The liberation war of Bangladesh lasted for long 9 months. The Long liberation war of ago. Bangladesh. Liberation war of Bangladesh. Bangladesh lasted for long 9 months. Long 9 months. পরেরটা, এটি ছিল পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে কি লিখছেন? This war was against Pakistani Dakaldar. This war was against the Pakistani occupational forces. This war was against the Pakistani occupational forces. আমরা যুদ্ধ চাইনি, কিন্তু আমরা বাধ্য হয়েছিলাম। We did not war, but we were compelled. We did not want war, but we were compelled by force. We did not want war, did not want war, but we were compelled. We were compelled by bound. We were compelled by bound. দেশের সকল স্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। All walks of people took part in the war. All walks of people took part in the war. আমরা বীরের জাতি, we are the heroes, we are a nation of the heroes. Then আমরা উচ্চশিক্ষায় যে সুশিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। Proper education is more important than higher education. নাভান কামাল মাসফি গত বছর সেখানে যাওয়ার কথা ছিল, সে গিয়েছিল। নাভান কামাল মাসফি was supposed to go there yesterday and he went. 8 নম্বর, কার আজ কোথায় যাওয়ার কথা? Who is supposed to go where today? হিমালয় পর্বত বাংলাদেশের উত্তরে। The Himalayas is to the north of Bangladesh. The Himalayas is to the north of Bangladesh. বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে। The Bay of Bengal is to the south of Bangladesh. The Bay of Bengal is to the south of Bangladesh. তাহলে এটার বাকিটুকু আপনারা করবেন আগামীকাল, এটার বাকিটা করবেন। আর ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? ভোকাবুলারি স্যার ভোকাবুলারি ছিল স্যার 9 আর 10 স্যার। তাহলে আগামী ক্লাসে 11, 12, কালকে 11, 12 পড়া, আর এটার বাকিটা আর 11, 12 কালকের পড়া। আচ্ছা স্যার।